দেখুন এই ছেলেটি নদীতে নেমে ভেসে গিয়েছে। ছেলেটির নদীর স্রোতের সম্পর্কে ধারণা ছিল না। ছোট ভুলের কারণেই ছেলেটির জীবন হুমকির মধ্যে চলে গিয়েছে। একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। ধরে নিই একটি নৌকা 20 কিলোমিটার পথ অতিক্রম করবে। এখন নৌকার নিজস্ব গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, আর স্রোতের যে গতিবেগ আছে সেটি ঘন্টায় 2 কিলোমিটার। অর্থাৎ তার মোট এখানে গতিবেগ পাবে 1 ঘন্টায় 12 কিলোমিটার। অর্থাৎ 20/12 যদি আমরা করি তাহলে তার সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। এটি স্রোতের অনুকূলে যেতে। আর যদি প্রতিকূলে ফিরে আসে তাহলে সে আরো 2 কিলোমিটার পথ কম পাবে, যেহেতু সে প্রতিকূলে আসছে। যেহেতু স্রোতের অনুকূলে ছিল 2 কিলোমিটার, এখানে প্রতিকূলে আসতে নৌকার গতিবেগ পাবে ঘন্টায় 8 কিলোমিটার। অর্থাৎ 20 কিলোমিটার ভাগ 8 কিলোমিটার যদি আমরা করি তাহলে তার সময় লাগবে এখানে 2 ঘন্টা 50 মিনিট। এখন দুইটার দেখুন কত ডিফারেন্স। স্রোতের অনুকূলে যেতে তার সময় লাগছে 1 ঘন্টা 40 মিনিট, আর স্রোতের বিপরীতে আসতে তার সময় লাগছে 2 ঘন্টা 50 মিনিট। ছেলেটি এই ভুলটাই করেছে। সে নদীতে নেমে স্রোতের অনুকূলে যে অল্প সময়ে বেশি দূর পথ চলে গিয়েছে, কিন্তু সে যখন ফিরে আসতে চাচ্ছে তখন সে তার দূরত্বটাই বেড়ে গিয়েছে, কারণ সে স্রোতের বিপরীতমুখী অবস্থান করছে। এই ছোট ভুলের কারণে ছেলেটির জীবন হুমকির মধ্যে চলে গিয়েছে।